হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পুরী থার্ড ব্লগ। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি জগন্নাথ মন্দিরের যে পতাকা পরিবর্তন হয় কীভাবে হয় সেটাই আমি তোমাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে নিয়ে। আজকে ধোসা খেলাম। দেখছো, একটা কাকার দোকানে চলে এসেছি। আমাদের ঠিক হোটেলের সামনেই বানায়, সোনালি হোটেলের সামনে, বিচে, একদম বিচের সামনে ঢুকতেই আর কি বানায়। মশলা ধোসা নিয়ে নিলাম। ধোসাটা বেশ মোটামুটি ভালোই ছিল, খারাপ না। খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে। মন্দিরের ঠিক কাছে আগেই আর কি, যাওয়ার পথে পরেই এরকম দোকান। এখান থেকে কিছু সলতে কিনে নিলাম, যেগুলো পঞ্চপ্রদীপে লাগায়, সেই সলতে, টুপ সলতে বলে এগুলো। তারপর দুপুরবেলা চান টান করে নিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আজকে মেনু ছিল ভাত, ডাল, করলা ভাজা, একটা আলু বড়ি দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের দিকে। মন্দিরের ধ্বজা কী করে পরিবর্তন হয়, কেমনভাবে পরিবর্তন করে, অতগুলো মানুষ মন্দিরের চূড়ায় উঠে, সেটাই আজকে দেখব এবং তোমাদের দেখাবো। তো ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের ধ্বজা যখন পরিবর্তন হয় তখন এই চারদিকে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। প্রত্যেকেই এই মুহূর্তটাকে মিস করতে চায় না। সবাই তাই জন্য দেখতে চলে আসে যে কীভাবে মানুষগুলো, কীভাবে তারা মন্দিরের উপরে ওঠে এবং পরিবর্তন করে। তারপর শুরু হয় আরতি। মন্দিরের ওপরেই একজন আরতি করে। তারপর মেন যে মুহূর্ত, সেটাই তোমাদের দেখায়।
জয় জগন্নাথ। সব কিছু দেখার পর চলে এলাম মিষ্টির দোকানে। দেখলাম ছানা পোড়া তৈরি হচ্ছে। ছানাটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর গাছের ডাল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর একটি লোক আলপনা বা রঙ্গোলি যেগুলো তৈরি হয় সেগুলো আর কি বিক্রি করছে। তারপর চলে গেলাম একটু বিচে বসলাম, সমুদ্র সৈকতের কাছে বসে থেকে এই অপরূপ সন্ধ্যাটাকে উপভোগ করলাম। সমুদ্রের কাছে মানে এই যে ঢেউ দেখতে দেখতে যে কিভাবে সময় কেটে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরের ব্লগে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।